খাওয়ানোর বেলায় শুধু দাদা খুব ভালো। নমস্কার করতে হবে না। এই দাদা, আরে নমস্কার। দেখো এইদিকে অনু মানে কৌশিকদার জন্য উপোস, আর এদিকে দেখো এ অনু শুনবি তো, তুই কার জন্য উপোস করেছিস? কৌশিকের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। তোর বর কোথায়? কোথায়? বাইরে গেছে নাকি মুখ ফুটে গেছে হয়তো। এবার আয় এদিকে আয়, এদিকে আয়। দেখ সব জায়গায় এসে খাই 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 খালি। দেখ এ দেখ, ওই দেখ, ওই দেখ। বাবা, আজকে শিব পূজা, আমি তোর জন্য না খায় উপাস, আর তুই এখানে জ্যাম, আরে বর দেখো খাচ্ছে, কলা, চিড়া সব খায়। দেখ খাবো না। আমারে বললো কি উপাস প্যাকেটে তোর। যা আছে সব দিয়ে আমার জন্য করে এনে দে। উপাস বললো তোর। হ্যাঁ, ইস, মানে লজ্জা লাগে না? তুই নিজের বাড়িতে খাস মারলাম, আমার বাড়িতে খাস মারলাম, হেয়ার অয়েলের বাড়িতে এসেও খাইতেছিস। কোথায় তুমি তেল খাবা তা না? হ্যাঁ? কোথায় তুই ঘপিয়ে তেল খাবি? জল দেবে না? দেখ জলটা আনতে ভাই কিচ্ছু দিবি না, তুই উপোস রয়েছিস। দেখ তোর কোথায় শরীর খারাপ লাগে সেটা দেখবে না নিজে। পনির, কলা, আহা আহা হা হা। বাহ 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 অনেকটা বাহ। কি তোমার ভালো লেগেছে? তাহলে আমাকে দুটো এনে দাও। আমি তো আমার তো ভালো লেগেছে, আমার তো খেতে ইচ্ছে করছে। আর নাই তো। ইস, তোরা মানুষ, আমার তোদের মানুষ ভাই বলেও আমি সকালবেলা থেকে না খেয়ে একে জ্যাম দিয়ে এটা করে দিলাম, এনাকে খাইয়ে দিলাম, অথচ আমি খেয়ে নেই সেটার দিকে কিন্তু কারোর খেয়াল নেই। ওই দেখ। আর এইদিকে রাজদীপ তো পদ উল্টে ঘুমাচ্ছে ওই পাশে। নাহলে কি বলবো বল এদের? ওর জন্য নাকি এদের জন্য কারা পুজো করে? কিসের জন্য পুজো করি আমরা? হ্যাঁ, এরা তো আমাদের মঙ্গল কামনা করে না। আমি ওকে বললাম কি জানিস সকালে, যে আমরা তো জল ঢালবো, তুই শুধু জল ঢালবি, উপোস থাকিস। বলে না না, আমাকে একটু খেতে দে, খাবো আমি আগে। তুই যে উপোস করেছিস, তুই উপোস করেছিস তো 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 তোর জলও কিছু খাইনি তো এখনো। তোর কিছু তো প্রাপ্য থাকে ওকে। তুই যে এতদিন সারাদিন উপোস করে থাকলি ওর তো তোকে কিছু কিনে দিতে হবে, কৌশিকদাকে দিতে হবে তো, হবে তো। আমার কেন কিনে দেবে? ভাগ শালা। তোমার জন্য উপোস করেছে, তুই কিনে দিবি। কি কিনে দেবো? আজকে শিবরাত্রি, কি কিনে দেবে, কি কিনে হয়। দেবে সেটা দেখাতে হবে। এদিকে আসো, দেখে। এদিকে আসো, দেখাই, আসো আসো, কি কিনে দেবে। না না, তুই ওই সেটা পেলে ওখানে নিয়ে যাবি। ভাগ শালা। না না, এইটা এই যে সেটা ফিলের ওখানে কি সেটাফিলের একটা প্যাকেজ কিনে দিবি। না, না। মাকে দিদিও মাকে, তাই ওরা এত সুন্দর। তুই কি তোর মতো কালা কথা বলবি আমাকে? আমাকে কিনে দে। ওই শালা শুটকি। কিনে দিবি তো? না না, দেখ শোন অনু, শোন অনু, আমি চাই তোর ড্রেসিং টেবিলটা এরকম হোক। আমি তোকে দেখাচ্ছি, এদিকে এদিকে না, না, দরকার এদিকে নেই। এদিকে আসো কৌশিকদা, আসো। এই যে দেখ আমার এখানে যা যা কসমেটিক্স রয়েছে তুই কিন্তু সব মাখবি, এখানে যা রয়েছে কোনো সব। প্রোডাক্টই তো তুই বাকি রাখিস নি। দুনিয়ায় যা প্রোডাক্ট, সব সব আমার প্রোডাক্ট কাছে, তোর বাড়িতে। সব আমার কাছে। কিছুটা ব্যাগের মধ্যে রয়েছে, ঠিক আছে। ও এখানে আমার দিদি আর আমার ফটোটা এখানে রেখে দিচ্ছি। কি রে কৌশিক, বেলজানির মতো করে দিবি আমাকে? বেলজানির মতো করে দিবি আমাকে? আমার জল দে, জল দে। ওর জল পিপাসা জল পেয়েছে। আছে, জল দে। এই যে শিবরাত্রির দিন কি হবে? এই জল যেখানে দাও, যাস সেখানে হান্দাইতে বসে পড়িস। জল দাও রে, জল খাবে। জল দে, জল, জল, ওরা জল ইচ্ছা দে। করে করতে আছে, কোনো জল তৃষ্ণা পায়নি। কেন বলতো? যাতে আমরা সবাই এখান থেকে চলে যাই। জলটা দে। জল দে, জল দে। খা খা খা, তুই আরো খা খা খা। খাওয়ার জিনিস নটা কি করবে? দাও জল দাও রে। ও নাটক করতেছে, কোনো কিছু হয়নি, এখান থেকে আমাদের ভাগানোর জন্য করতেছে। বলেছে কিনে দেওয়ার জন্য জিনিসপত্র, কিনে দেবে না। কবে কিনে দিবি বল? এবারে বাড়ি গিয়ে কিন্তু সেটা পেলে সবকিছু কিনে দিবি, বলে দিলাম। 10,000 টাকা পকেটে রাখ। আগে আগে ইয়ে করে আয়, জল ঢেলে আয়, যা শিবের মাথায়, তারপরে আসবি। দেখেছিস তো দেবে না কিনে। বুঝছিস? হ্যাঁ, অনুকে হাগাবো দেখ খালি। আবার দেখো মারধর না লেগে যায় আরে কিন্তু। না, তুই দাঁড়া না, তুই দেখ খালি কি করে। জানু, এই ছোট তোমার সাথে কথা আছে। কি এদিকে আসো। কি তোমার আমি কতবার বলেছি কি? যে তোমার নাম্বারটা সব জায়গায় ছড়িয়ে রাখবে না? আমি তো কাউকে নাম্বার দিই না, হ্যাঁ? কাউকে ছড়াইও না। নাম্বারটা দাও না। না, তোমার কতবার বলেছি যে এখানে সেখানে তোমার নাম্বার লাগিয়ে রাখবে না? এই যে কার নাম্বার? এটা তো দেখ গুসব করে তাদের নাম্বার, আমার নাম্বার। তোমারই তো নাম্বার এটা। একটা রাখ। শুধু একটা জায়গায় না, ওইখানে পোস্টারে রয়েছে কি কি তোর চারিদিকে তোর নাম্বার ছড়িয়ে রেখেছিস কেন? এই বাবা, অসভ্য রে তোরা। তুই তো স্বামী নামে কলঙ্ক, তুই তো বান্ধবী নামে কলঙ্ক। এ ভাই এরম রাগ করিস না ভাই, তুই যারা সত্যি এখানে সাব করে নাম্বারটা তুমি এখানে কেন দিয়ে রেখেছো? নাইটিটা হাতে অব্দি তুলে তোদের দুটোকে দু পা দিয়ে ভাবে লাথি মারবো। এ
তো বন্ধুরা, অনুকে রাগানো কিন্তু আমার কেন আঙ্গুলের কাজ। তো এখন যাবো আমরা দেবযানীদের পুরনো বাড়িতে। পুরনো বাড়িটা দেখে পুরো গ্রামের এত সুন্দর বাড়িটা আমার ভালো লেগেছে, কি বলবো তোমাদের, তোমরা দেখো খালি। দেখো রেডিও পেয়ে কি আনন্দ। হ্যাঁ সত্যি বলতে গেলে কি বলতো, একটা সময় ছিল যখন এই ওটিটি, তারপরে তো হচ্ছে গিয়ে নানান ধরনের যত অ্যাপ্লিকেশন আছে এখন, সাবস্ক্রিপশন নিয়ে গান শুনতে হয়। হ্যাঁ এইগুলোর বাইরে যখন ছিল ওই সময়টা, হ্যাঁ তখন আমাদের বাড়িতে একটা রেডিও ছিল। এরকম ছিল তো বাড়িতে? আমাদের বাড়িতে একটা না 3টে রেডিও ছিল। হ্যাঁ একটা ঠাকুমার ছিল, একটা আমার ছিল, আমাদের মানে ঘরের ছিল। হুম তো এই একটা রেডিওর মানে একটা রেডিও সবাই গান শুনতো। সেই দিনটা আর কখনো ফিরবে না। আর এই যে রেডিও গান শোনার মজাটা আর ফিরবে না। তবুও দেখ দেবযানী বাড়িতে এসেছি, হ্যাঁ এই রেডিওটা দেখে আমার না মনটা সে আগের মানে সময় আগের যুগে চলে গেল। আর আমাদের একটা এরকম সত্যি এরকম একটা ইয়ে ছিল, আমাদের একটা এরকম একটা মানে রান্নাঘর ছিল, মাটির রান্নাঘর। মাটির রান্না? হ্যাঁ, তুই তো দেখেছিস মনে হয় মাটিতে রান্না। না না আমি দেখেছি না। না যাই হোক, আমি তো 4টে বছর তোকে চিনি। এরকম দেখো পুরো same, নিচে হচ্ছে কিন্তু মাটি। এরকম পুরো সেম, ঠিক আছে, একটা রান্নাঘর কিন্তু আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ তো আমার এইসব দেখে না মনটা ভরে গেল আজকে, বিশ্বাস কর, আমার এত ভালো লাগছে। তার মানে দেবযানীদের বাড়িতে এসে তুই সাকসেস, তাই তো? সাকসেস একদম। দেখ, দেখো দেখ, 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 এখানে দেখো মাটির উনুনে রান্না হচ্ছে, এই দেখো কত সুন্দর, কি আনন্দ বাবা। দেখো সত্যি কথা বলতে গেলে তখন আমাকে দিয়েছিল সত্যভারত থেকে এই রেডিও, হ্যাঁ সহায় এই সন্তোষ কোম্পানি। হ্যাঁ আর এই রেডিওটা হুম এত ফেমাস একটা রেডিও, মানে এই রেডিওটা কিচ্ছু হতো না। হ্যাঁ, মানে কতবার হাত দিয়ে পড়ে গেছে তবুও কিছু হয়নি। এই রেডিওটা খুব সুন্দর একটা রেডিও ছিল সন্তোষ কোম্পানি তখনকার দিনে। হুম কিন্তু আজ দেখো এর কোনো চল নেই, না আর কেউ রেডিও অস্তিত্বই নেই, তৈরিও করে না, অস্তিত্বই আর রেডিও কেউ সারায়ও না। না। কিন্তু আমার যে দাদু মারা গেল না কয়েকদিন আগে, ওই দাদু কিন্তু রেডিও সারাতো, আমার নিজের হাতে তৈরিও করতো। বাহ খুব ভালো। কিন্তু যাই হোক কত পুরো সুন্দর। গোটা একটা মানে সমাজ যে রেডিও তৈরি করতো আর রেডিও সারাতো, একবারে শেষ করে দিল কে? এই মোবাইল ফোন। একদম। কথাটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও। আর দেখো দেবযানীদের পুরনো বাড়িতে কিন্তু সত্যি মাটির ছোঁয়া আছে, আর এই মন্দিরটাও কিন্তু দেবযানীর বাড়ি। আমার তো এখানে এসে মনটা পুরো জুড়িয়ে গেল। দিদি মানে বিগত 2-3 মাস ধরে যা অবস্থা ছিল, আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করেছি যে ঠাকুরকে সবাই সবার মতন ডেকেছি যাতে দিদি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এত বয়স্ক ঠাকুমা, এটা হচ্ছে দেবযানীর ঠাকুমা, উনিও কিন্তু মানসিক করেছিল দিদির হয়ে যে দিদি যাতে সুস্থ হয়ে আসে। তারপরে দিদিকে দুধ দিয়ে স্নান করিয়ে একটা মানসিক করেছিল। মানে সত্যি আজকে ভীষণ ভালো লাগছে, আমার দিদি আগের থেকে অনেক অনেক সুস্থ। এখনো আমাদের অনেক মানসিক আছে, দেবযানীর অনেকগুলো আছে। তারপরে এখানে যে পুজো করলো, মনটা অনেক শান্তি। আমাদের যে নৈহাটির যে বড় মা, এখন সবাইকে চেনে বড় মার ওখানে আমি আর দিদি, যেহেতু দিদির সবে নাকের অপারেশনটা হয়েছে, আমিও দণ্ডিটা দেব, দিদিও দণ্ডিটা দেবে। তাই ওর জন্য যাতে ওর নাকেরাতে অসুবিধা না হয় তার জন্য আরো 1 মাস পরে দেব, সেই মানসিকটাও আমার আছে। তো বড় মার উপরেও খুব বিশ্বাস, ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে, পুরোপুরি। খুব ভালো লাগছে এখন। তো বন্ধুরা, দেবযানীদের পুরনো বাড়িতে কি কারণে এসেছে তোমরা বুঝতেই পেরেছো, দিদির মানসিক ছিল তাই জন্যই এসেছিলাম পুজো দিতে দিদিকে নিয়ে। আর দেখো দেবযানীদের একটা সজনে গাছ ছিল, সেখান দিয়ে কত ফুল পেরেছে অনু, আর বাড়ি যাওয়ার পথে একটু মাখাজোগাও হয়ে গেল। এই যে কুল মাখা, কামরাঙা মাখা, 20 টাকা গল্প হবে না। এই নাও, এই যে এই যে দাদা নিচ্ছে, দাদার কাছেই আমি খাবো। আমার দাদা আমাকে খুব ভালোবাসে। এই তো হয় মা। ঠিক তো? ভালোবাসো তো? লেবু পাতা নিয়ে আছে, গন্ধরাজ লেবু পাতা দিয়ে মেখে দিতে বলো, ঠিক আছে? খাওয়ানোর বেলায় শুধু দাদা খুব ভালো, গানটা করলো না, গানটা এমনিও খুব ভালো, সবসময় শোনাবো বলো। গান করবে শোনো। পেয়ারা হবে মাকা, কুল আছে কাকা, মনের মতন হবে মাকা, আজকে খাবেন মাকা, কালকে খুঁজবেন কোথায় গেল সে কাকা। ওহ কি গান। পেয়ারা কাটা জাতি করেছি এখন সাথী, কি বলবো আপনাদের ঠাই, বয়সটা বেড়ে গেছে ভাই, বুড়ো বয়সে এখন বউ পাত্তা দেয় না, তাই পেয়ারা বিচ্ছে খাই। দেখছেন না কুল,
যে খাবে আমার এই কুল তার চেহারা হবে একদম বিউটিফুল। যে না খাবে আমার এই কুল সে করবে দাদা বিরাট ভুল। যদি প্রত্যেকদিন খায় আমার এই কুল তার হবে না কোনোদিন মাথায় সাদা চুল, একদম 100% গ্যারান্টি। মাখা, কুল মাখা, ছাগালু মাখা, কামরাঙ্গা মাখা খাবেন? কামরাঙ্গা মাখা, হ্যাঁ তেঁতুল মাখা, এই যে তেঁতুল মাখা, বারুইপুরের পেয়ারা, তেরোইপুরের কদবিল, মণিপুরের শাকালু, ব্যাসে একমাত্র এই কালু। হ্যাঁ, মনের মতন আলু। আজকে খাবেন মাখা, কালকে খুঁজবেন কোথায় গেল সে কাকা। এত সুন্দর মাখা, বিদ্যে বাড়ে বুদ্ধি বাড়ে, পেয়ারা খালে চেয়ারা বাড়ে। আসুন সবাই আমার দ্বারে, মনের মতন মাখা, লাগলে বললো কাকা, পকেট আমার পাকা, খাবারটা পেয়ারা মাখা, দাও কিছু টাকা, না খাইয়া মরবে তোমার এই কাকা। দারুন পেয়ারা মাখা, কদবিল মাখা। আসেন কাকা, কদবিল আমার পাকা, যদি না হয় পাকা ফেরত দেবো একটা আপনার টাকা, আপনাকে ফাটিয়ে মেখে দেবো মাত্র 30 টাকা। বলবেন কাকা মনের মতন মাখা, আজকে খাবেন মাখা, কালকে খুঁজবেন কোথায় গেল সে কাকা। তেঁতুল মাখা খাবেন? তেঁতুল মাখা, হ্যাঁ, টক ঝাল মিষ্টি ভগবানের সৃষ্টি, একসঙ্গে মাখালে তবে হবে টেস্টি, খাইলে দেহ আসবে পুষ্টি, দেহ হবে পুষ্টি। দেখো কনফার্ম ভাইরাল। আরে কাকা কাকা কালকে খুঁজবা কোথায় গেল সে কাকা। এত সুন্দর কাকা মাখা। কাকা আসেন কাকা, আসেন কাকি, এখানে সব মাখামাখি। ওরে না, মনের মতন মাখা, লাগলে বলো কাকা, পকেট আমার ফাঁকা, খাওয়াটা পেয়ার মাখা, দাও কিছু টাকা, না খাইয়া মরে তোমারই কাকা। হ্যাঁ বিউটিফুল, দারুন দারুন, লাভলি হ্যাঁ, লাভলি। আরু তাহলে কেমন লাগলো বলো ছড়া? ও দেবো না, কোন মাখা আচ্ছা দিচ্ছে? টক দেবো। আনু ওই, এই আরে কখন তো ডেকে যাচ্ছি ব্যাঙের মাথা, ওখানে দিদিটা পুজো করতে চলে গেছে। আরে আমি তো এই নাইটিটা পাল্টালাম। ওহো, বাহ, এই নাইটিটা কি সুন্দর গো অনু। হ্যাঁ দেখ, ভালো লাগছে না? আমার দিদি পকেট আছে আবার নাইটিতে, রে সাবাস। এই মনে হচ্ছে এটা নাইটি, আমার তো মনে হচ্ছে এটা মনে হচ্ছে চুড়িদার না? চুড়িদার। হ্যাঁ ভালো লাগছে বল। আর তুমি কি পরছে? জুতা এই দেখো অনুকে লম্বা লাগার জন্য দেখো কত বড় একটা হিল জুতা পরছে। খালি পায়ে যাবো, যা স্যার জুতো পরে পুজো দিতে যাচ্ছে। জুতো পরে খুলে গিয়ে পুজো দেবো, একটুখানি পরে তো যেতাম, রাস্তায় তো ইয়ে আছে না, ওর জন্য না, খালি পায়ে চলো, খালি পায়ে চলো। যাচ্ছি, আয়, আয়। হয়েছে হয়েছে হয়েছে। অনু কিন্তু আজকে সারাদিন উপোস থেকে মহাশিবরাত্রি ব্রত পালন করছে। আর দেখো সবাই মিলে চলে এসেছে এখন পুজো দিতে মন্দিরে। হর হর মহাদেব। অনু আমাকে একটা কথা প্রত্যেকবারই বলে যে কি দরকার শিবরাত্রি ব্রত পালন করার। আমার তো বিয়ের আগে ব্রত পালন না করেই আমি এত সুন্দর একটা মহাদেবের মতো শিব পেয়েছি। তো বন্ধুরা বেশি বক বক না করে অনু কত নিষ্ঠা হয়ে পুজো করছে সেটা তোমরা দেখো খালি। হয়ে গেছে অনু পুজো দেওয়া? এখন আরাম লাগছে, শান্তি লাগছে, সারাদিন উপোস করে পুজো দিলাম, খুব ভালো লাগছে এখন। যাবো এদিকে, আসো একবার। কেন? আসো আসো, এটা ধরো একবার। তোদের কি সুন্দর বর আছে। আমার নমস্কার করতে হবে না, এই দাদা আরে নমস্কার। এই, দেখেছো তোমার বউটা কত ভালো, বলি ঠিকই, না আমাকে অনেক ভালোবাসে। না খেয়ে কত কিছু করলো, আর তুমি খেয়ে নিলে? কৌশিক দা তুই বল, তুমি খেয়ে নিলে কেন? এখন 3টে বাজে, আমি এখনো না খাওয়া। আর তুমি খেয়ে নিলে কৌশিক দা? পনির, তারপর আর কি কি খেলো, কলা, জ্যাম পাউরুটি, তারপরে আর কি চিড়ে ভাজা, কুল সব মাখা। সব সব খেলে। তো আমার তাই বলে তুমি এরকম করবে? তুমি চাও না যে আমার আয় আয় ঘরে আয় ঘরে। আমি চাই না কষ্ট, কিন্তু যাও, মানে ভালো লাগে না, মানে আমার জন্য যদি তুই যাও, কিছু তুমি করিস যাও, তুমি বল, যাও। ঠিক না বল? তুমি যাও খেয়ে নাও। হ্যাঁ যাও। হ্যাঁ খেয়ে নেবো, চল। কোথায় যাবো? ওই জন্মদিন একটু বাপের বাড়ি ঘুরে আসবি চল। কি রে অনু? আমার ওই আর কোনো ইয়ে নেই। এই অনু
দেখ কোনো সাড়াই নেই ওর, ও বাবা দেখ। এনু হ্যাঁ হ্যাঁ তোমার কি উপোস থেকে কি শরীর মানে কষ্ট হয়ে গেছে নাকি? আরে ভাই নিজেই বললো যে দিদি আসো আমি করে দিচ্ছি দেখো massage। দেবজানি ভাই খুব ভাইকে ভালো দিয়ে এখন করে। মেসেজ করাচ্ছে সারাদিন উপোস থেকে পুজো দিয়ে। কি ও বলছিস আচ্ছা আচ্ছা, এই কারণে আমাকে বলেছে থাকো তাহলে মেসেজ করে দেবো, বলে ঠিক আছে নে মেসেজ করে দে। ভালো সুযোগটা পাইছো। ফোন করবে ততক্ষণে কিন্তু উঠবোই না আমি ঘ্যাট করে বসে থাকবো। হ্যাঁ দেখছো দেখো। শোন, এখনো 5 ঘন্টা দিবি 5 ঘন্টার আগে হ্যাঁ সুবিধাবাদী মানুষ, ওই তো সুবিধাবাদী মানুষ, যেখানে স্বার্থ সেখানে আমাদের আমি। কৌশিকটা একটা গোলা ভালা মাসুম, তার গলায় জুটেছে। এটা হচ্ছিস তুই, যেখানে স্বার্থ, যেখানে দেখবে আমার লাভ আছে সেখানেই তুই থাকবি। হ্যাঁ লাভ কে শিখছে কার কাছ দিয়ে বলতো? লাভ হয়েছে মিঠুন ঘরে দা। সুস্থ ঘরে শত্রু বিভীষণ, তোর বর এর লাভ হয়েছে? না, বললো এটা লাভ আমার হয়েছে। কথা নয়, এটা অনেকের কথা। লাভ হয়েছে লাভ হয়েছে। এটা এটা বোঝার আমার চেষ্টা দিদির কর। কথা না, এটা অনেকের কথা যে সেটাই বললাম। আমি আর কৌশিক যেখানে স্বার্থ পাই সেখানে নাকি যাই। ওই জন্য ওদের কথা না তো, আরো অনেকের কথা। আমার নাকি বিয়ে হয়ে যাবে, ও গিফট পাবে না, তাই জন্য নাকি ও নাটক করে কান্না করছে। বন্ধুরা আজকে সবাই মিলে কিন্তু দারুণ মজা করলাম একসাথে হয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর এই ছোট্ট ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।